বয় শব্দটিকে যখন আপনি সিঙ্গুলার থেকে প্লুরাল ফর্মে রূপান্তর করেন, জাস্ট তার পাশে এস যুক্ত করে দিয়ে সে ওয়ার্ডটিকে আপনি প্লুরাল রূপে রূপান্তর করেন। তো ভিউয়ার্স, আপনি আই শব্দটিকে আপনি কিভাবে প্লুরাল ফর্মে রূপান্তর করবেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। ভিউয়ার্স, আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করছি নাম্বার অফ প্রনাউন্স। তো ভিউয়ার্স, আমরা স্বাভাবিকভাবে যখন কোনো ওয়ার্ডকে সিঙ্গুলার থেকে প্লুরাল রূপান্তর করতে যান, স্বাভাবিকভাবে আপনি সেই সিঙ্গুলার ওয়ার্ডটির পাশে এস যুক্ত করে দিয়ে আপনি সেই ওয়ার্ডটিকে প্লুরাল রূপে রূপান্তর করেন। যেমনটি আপনাদের সাথে আমি একটি ওয়ার্ড শেয়ার করছি, এখানে আমি বয় শব্দটি লিখলাম। জাস্ট সেই ওয়ার্ডের শেষ অংশে আপনি যখন এস যুক্ত করে দিবেন, সেটি সিঙ্গুলার থেকে প্লুরালে রূপান্তর হয়ে যায়। যে প্রনাউন রূপগুলি দেখতে পাচ্ছেন, সেই ওয়ার্ডগুলিকে আপনি কিভাবে প্লুরাল রূপে রূপান্তর করবেন, আমি এখানেও কয়েকটি ওয়ার্ড লিখেছি এবং এখানেও কয়েকটি ওয়ার্ড লিখেছি। তো এই ওয়ার্ডগুলিকে আপনি কিভাবে প্লুরাল রূপে রূপান্তর করবেন বা এই ওয়ার্ডগুলির প্লুরাল ফর্ম কি হবে, তো সেই বিষয়সমূহটি আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করছি। তো ভিউয়ার্স, আমি এখানে যে ওয়ার্ডটি লিখছি এটি পরিষ্কার করে নিলাম। তো এখানে আপনারা আই শব্দটি দেখতে পাচ্ছেন। এই ওয়ার্ডটিকে যখন আপনি প্লুরাল রূপে রূপান্তর করতে যাবেন বা প্লুরাল রূপে রূপান্তর করবেন, তখন আপনাকে এই আইয়ের পরিবর্তে আপনাকে লিখতে হবে উই। আইয়ের পরিবর্তে আপনাকে লিখতে হবে উই। এর পরবর্তী যখন আপনি মাই শব্দটিকে প্লুরাল রূপে রূপান্তর করতে যাবেন, তখন আপনাকে এখানে আওয়ার শব্দটি লিখতে হবে। আওয়ার শব্দটি লিখতে হবে। এর পরবর্তী আপনারা মাইন্ড যে শব্দটি দেখতে পাচ্ছেন, এটি যখন আপনি প্লুরাল রূপে রূপান্তর করতে যাবেন, তখন আপনাকে করতে হবে আওয়ার্স। আওয়ার্স। এর পরবর্তী মি যে শব্দটি দেখতে পাচ্ছেন, এটিকে যখন আপনি প্লুরাল রূপে রূপান্তর করতে যাবেন, তখন আপনাকে লিখতে হবে আজ। এর পরবর্তী ইউ যে ওয়ার্ডটি দেখতে পাচ্ছেন, এটিকে যখন আপনি প্লুরাল রূপে রূপান্তর করতে যাবেন, তখন আপনাকে লিখতে হবে ইউ। সিঙ্গুলারে আপনারা যে ইউ শব্দটি দেখতে পাচ্ছেন, প্লুরাল ফর্মও একই সেম নিয়মে ইউ থাকবে। এর পরবর্তী ইউ যে ওয়ার্ডটি দেখতে পাচ্ছেন, এটিকে যখন আপনি প্লুরাল রূপে রূপান্তর করতে যাবেন, একই সেম নিয়মে এটিও ইউ থাকবে। এর পরবর্তী আপনারা এখানে যে ওয়ার্ডটি দেখতে পাচ্ছেন ইউরস, এটিকেও যদি আপনি প্লুরাল রূপে রূপান্তর করতে যান, একই সেম নিয়মে এটাও ইউরস থাকবে, এটির কোনো রূপান্তর ঘটবে না প্লুরাল ফর্মে। তো ভিউয়ার্স, এর পরবর্তী আপনারা এখানে যে হি শব্দটি দেখতে পাচ্ছেন, এটিকে যখন আপনি প্লুরাল রূপে রূপান্তর করতে যাবেন, তখন আপনাকে এটি হি এর পরিবর্তে লিখতে হবে প্লুরাল ফর্মে দে। এর পরবর্তী শি এর ক্ষেত্রেও একই সেম নিয়মে আপনাকে দে লিখতে হবে প্লুরাল ফর্মে। এর পরবর্তী হিজ দেখতে পাচ্ছেন, হিজের প্লুরাল ফর্ম আপনাকে লিখতে হবে দেয়ার। হিজের প্লুরাল ফর্ম লিখতে হবে দেয়ার। এর পরবর্তী হারের প্লুরাল ফর্ম দেয়ার লিখতে হয়। দেয়ার লিখতে হয়, তবে কোনো কোনো ক্ষেত্রে এটি দ্যামও ব্যবহার করা হয়। এর পরবর্তী হিমের পরিবর্তে আপনাকে দ্যাম লিখতে হবে। হিমের পরিবর্তে আপনাকে প্লুরাল ফর্মে দ্যাম লিখতে হবে। এর পরবর্তী ইটের প্লুরাল ফর্ম হবে দে। ইটের প্লুরাল ফর্ম হবে দে। এর পরবর্তী দিজের প্লুরাল ফর্ম হবে দিজ। ধিস। এর পরবর্তী দ্যাটের প্লুরাল ফর্ম হবে দোস। তো ভিউয়ার্স, এখানে আপনারা সিঙ্গুলার পয়েন্টে এখানে যে প্রনাউন রূপগুলি দেখতে পাচ্ছেন, সেগুলির আমি এখানে প্লুরাল ফর্ম লিখেছি উভয়টি। তো ভিউয়ার্স, আবারও আপনাদের সাথে বিষয়টুকু শেয়ার করছি। আই থাকলে আপনাকে প্লুরাল ফর্মে উই লিখতে হবে, মাই থাকলে আওয়ার, মাই থাকলে আওয়ার্স, মি থাকলে আজ, ইউ থাকলে ইউ, ইউর থাকলে ইউর, ইউরস থাকলে ইউরস। এর পরবর্তী হি থাকলে দে, শি থাকলে দে। এর পরবর্তী হিজ থাকলে দিয়ার, হার থাকলে দিয়ার বা দ্যাম, বা হিম থাকলে দ্যাম, ইট থাকলে দে, দিস থাকলে দিস, দ্যাট থাকলে দোস। That's it. If you have any questions, please send me message on my Facebook page. Please like in this video and publish your comment below and share this video with your friends. Allah Hafiz.